হযরত আবু হুরায়রাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি মসজিদে প্রবেশ করে নামাজ আদায় করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মসজিদের এক কোণে বসা ছিলেন। এরপর লোকটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে তাকে সালাম জানাল। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ওয়া আলাইকাস সালাম, যাও আবার নামাজ আদায় করো। তোমার নামাজ হয়নি। সে আবার গেল ও নামাজ আদায় করল। আবার এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করল। তিনি উত্তরে বললেন, ওয়া আলাইকাস সালাম, আবার যাও, পুনরায় নামাজ আদায় করো। তোমার নামাজ হয়নি। এরপর তৃতীয়বার কিংবা এর পরের বার লোকটি বলল, হে আল্লাহর রসূল, আমাকে শিখিয়ে দিন। তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যখন নামাজ আদায় করতে ইচ্ছা করবে, প্রথমে ভালোভাবে ওযু করবে। এরপর কিবলার দিকে দাঁড়িয়ে তাকবীর তাহরিমা বলবে। তারপর কুরআন থেকে যা পড়া তোমার পক্ষে সহজ হয় তা পড়বে। তারপর রুকু করবে। রুকুতে প্রশান্তির সাথে থাকবে। এরপর মাথা উঠাবে। সোজা হয়ে দাঁড়াবে। অতঃপর সিজদা করবে। সাজদাতে স্থির থাকবে। তারপর মাথা উঠিয়ে স্থির হয়ে থাকবে। এরপর দ্বিতীয় সিজদা করবে। সাজদায় স্থির থাকবে। আবার মাথা উঠিয়ে সোজা হয়ে দাঁড়াবে। এভাবে তুমি তোমার সব নামাজ আদায় করবে। বুখারী ৬২৫১, ৬৬৬৭, মুসলিম ৩৯৭, আবু দাউদ ৮৫৬, নাসাই ৮৮৪, তিরমিজি ৩০৩, আহমাদ ৯৬৩৫, সহিহ ইবনু হিব্বান ১৮৯০। মিশকাতুল মাশাবিহ ৭৯০। হাদিসের মান সহিহ।